নতুন সরকার আসার পর থেকেই আমরা শুনছি নিয়োগ হবে, বিরাট সংখ্যায় নিয়োগ হবে, কিন্তু ঠিক কবে হবে নিয়োগটা এটাই আমরা বুঝে উঠতে পারছি না। দেখতে দেখতে প্রায় 2 মাস কভার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি এলো না এবং এখান থেকে দাঁড়িয়েই আমরা একটু হতাশার মধ্যে পৌঁছে যাচ্ছি। কিন্তু এর মাঝেই মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করলেন যে নিয়োগ ঠিক কিভাবে হবে এবং কত দিনের মধ্যে বিজ্ঞপ্তি আসবে। তো সেই বিষয়গুলোই কিন্তু একদম যুক্তিসহ আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসসিসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রীর নিয়োগ নিয়ে ঠিক কি ঘোষণা করলেন সেটা আলোচনা করব। পাশাপাশি ওবিসি যে কেস ছিল সেই কেসের অ্যাকচুয়ালি কি অবস্থা হতে চলেছে সেই বিষয়টায় আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমেই যেটা বলবো, আমরা জানি যে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হবে এবং এই যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হবে সেটা অবশ্যই স্বচ্ছভাবে নিয়োগ হবে, সেটাও আমরা জানি। কিন্তু বর্তমানে আজকে মুখ্যমন্ত্রী যেটা বললেন, এই যে নিয়োগ সেটা কিন্তু লক্ষ্যমাত্রা 6 মাস। 6 মাসের মধ্যে এই 1 লক্ষ যে নিয়োগ হবে তার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। অবশ্যই এটা আমার বক্তব্য নয়, তোমরা দেখতেই পাচ্ছ এই সময় পেপারের আজকের 13ই জুলাইয়ের খবর এটি, এবং এখানে কিন্তু বলাই হলো 13ই জুলাইয়ের খবর এটি, এবং এখানে কিন্তু বলাই হলো 2027 মার্চের মধ্যে মেধার ভিত্তিতে রাজ্যে 1 লক্ষ পদে নিয়োগ হবে এবং সেই নিয়োগ নিয়ে কেউ মাথা গলাবেন না, কেউ সুপারিশ করবেন না। আমরা নিয়োগের মেয়াদিদের নম্বর কমিয়ে 5 করেছি। সুতরাং নিয়োগ যে হবে সেটা স্পষ্ট, এবং কবের মধ্যে নিয়োগ হবে না, 2027 মার্চ মাসের মধ্যে হবে। আমরা যেটা বারবার বলেছি যে একটা আমাদের বাজেট যখন প্রকাশ হয় সেটা একটা আর্থিক বর্ষের, এবং সেটা অবশ্যই 2027 মার্চ পর্যন্ত, এবং এই যে বাজেটে ঘোষণা করা হয়েছে 1 লক্ষ নিয়োগ সেটা অবশ্যই করে 2027 মার্চের মধ্যে করতে হবে। এবার তো আপনারা বলুন যে 2027 মার্চের মধ্যে যদি নিয়োগ হয় তাহলে বিজ্ঞপ্তি নিশ্চয়ই তার আগে বেরোবে। তাহলে ঠিক কবে বিজ্ঞপ্তি বেরোবে সেটা তো আমরা জানবই, তবে একটু তার আগে দেখে নেব এই যে 1 লাখ নিয়োগটা হবে সেটা ঠিক কোন কোন ক্ষেত্রে নিয়োগ হবে। অবশ্যই করে আমরা জানি 50,000 শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী পদে নিয়োগ হচ্ছে, পুলিশ পদে নিয়োগ হচ্ছে 20,000, এবং বাকি সরকারের বিভিন্ন যে দপ্তর রয়েছে সেখানে পঞ্চায়েত রয়েছে, সেখানে আইসিডিএস রয়েছে, পিএসসি ক্লার্কশিপ রয়েছে, পিএসসি মিসলেনিয়াস রয়েছে, এই সমস্তগুলো মিলিয়ে 1 লক্ষ পদে কিন্তু নিয়োগ হবে। এরপরে আমরা দেখব সেটা হচ্ছে ওবিসি মামলা। এই ওবিসি মামলা যেহেতু হচ্ছে সেহেতু অনেকেই ভাবছে যে এই ওবিসি মামলা থেকে জট থেকে মুক্ত হওয়া যাবে না, সুতরাং বিজ্ঞপ্তি আসবে না, এটাও আপনারা বারবার ভাবছেন। সেক্ষেত্রে আপনাদের আরো একটি পেপার কাটিং আমি দেখাবো, এবং আরো একটি পেপার কাটিং দেখাবো। সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে 78টির মধ্যে যে 72টি সেটা একটাই সম্প্রদায়ভুক্ত, এবং 70 লক্ষ সার্টিফিকেট বাতিল হয়েছে। ওবিসির জন্যই সমস্ত নিয়োগ আটকে আছে। বিধানসভায় আইন পাশ হয়ে গেছে, সেটা আমরা সকলেই জানি। এবার বাকি আছে সুপ্রিম কোর্টে মামলা। বিগত সরকার অবৈধ সার্টিপ্রাপকদের বাঁচাতে সুপ্রিম কোর্টে গিয়েছিল। আমরা কাল কিংবা পরশুর মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে সেই মামলা প্রত্যাহার করব। এবং বলে রাখি, এই যে এসএলপি আজকে কিন্তু এই ওবিসি কে সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল, ইতিমধ্যে রাজ্য সরকার থেকে সেই এসএলপি প্রত্যাহার করার আর্জি জানানো হয়েছে, এবং সেটি হয়তো গৃহীত হয়ে যেতে পারে। এবং যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বলাই হচ্ছে যে 6 মাসের মধ্যে মেধার ভিত্তিতে সরকারের বিভিন্ন দপ্তর এবং শিক্ষক, অধ্যাপক, পুলিশে 1 লক্ষ নিয়োগ করব। নিয়োগে কেউ সুপারিশ করবেন না, কেউ মাথা গলাবেন না, ওএমআর কার্বন কপি থাকবে, কোনো নিয়োগ কমিটিতে রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। এইভাবেই পুরো বিষয়টা কিন্তু বলা হলো মুখ্যমন্ত্রীর তরফ থেকে। সুতরাং ওবিসির যে জটটা ছিল সেটা অ্যাকচুয়ালি কি হলো না, 70 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তারপরে রাজ্য সরকার থেকে সুপ্রিম কোর্টে
যে মামলাটি ছিল সেটা প্রত্যাহার করে নিল এবং ফলাফল সমস্ত যে আইনি বাধা সেটা দূর হয়ে গেল এবং অবশ্যই করে নতুন নিয়োগ আসতে চলেছে। কতদিনের মধ্যে আসবে? অবশ্যই করে 6 মাসের মধ্যে আসবে এবং এবারে যে নিয়োগটা হবে সেটা কিন্তু একেবারে স্বচ্ছ হবে। 100% মেধার ভিত্তিতে নিয়োগ হবে। পরীক্ষার্থীদের জন্য ওএমআর কপি থাকবে। কোনো রাজনৈতিক সুপারিশ হস্তক্ষেপ থাকবে না। নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক সদস্য থাকবে না। আর এটার প্রমাণও আমরা পেয়েছি, আমরা দেখতে পেলাম এসএসসির যে চিফ সেক্রেটারি তিনি হলেন দুষ্মন্ত নারিয়ালা এবং তিনি অবশ্যই অফিসার, কোনো রাজনৈতিক পদমর্যাদার ব্যক্তিত্ব নন। অপরদিকে সিএসসিতেও ঠিক একইভাবে নিয়োগ হবে এবং আরো বিষয় যেটা সেটা হচ্ছে পরীক্ষায় কিন্তু এবার আমূল পরিবর্তন আসতে চলেছে। মুখ্যমন্ত্রী বারবার বলছেন ইউপিএসসি মডেলে পরীক্ষা হবে। তো ইউপিএসসি মডেলে যদি পরীক্ষা হয় তাহলে অবশ্যই করে আগে যেটা হতো যে পুরনো এবং একাধিক বোর্ড মিলে পরীক্ষা হতো সেটা আর হবে না। 2 থেকে 3টে নতুন এবং কঠোর কেন্দ্রীভূত রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করা হবে। পাশাপাশি সাধারণ এমসিকিউ বা ভাষা পড়াশোনা করলে কখনোই হবে না। পড়াশোনা অবশ্যই কনসেপচুয়াল করতে হবে, থিওরি বেসড পড়াশোনা করতে হবে। মৌখিক পরীক্ষার উচ্চ নম্বর আর থাকবে না, ইন্টারভিউ এর নাম্বার কমে যাচ্ছে, আমরা সেটা জেনেছি এবং কিছু কিছু পদের ক্ষেত্রে ইন্টারভিউ উঠেই যাচ্ছে, সেটাও আমরা জেনেছি। এছাড়া আরো একটা বিষয় যেমন পঞ্চায়েত, আইসিডিএস, এগুলো আমরা দেখেছি যে স্থানীয় স্তরে নিয়োগ হয়ে যেত, সেটা কিন্তু এবার থেকে আর হবে না। এবার থেকে পিএসসি দ্বারা নিয়োগ হবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এবং আইসিডিএস এর যে কর্মী সহায়িকা সেটা অবশ্যই করে পিএসসি দ্বারা নিয়োগ হবে। কোনো রকম আলাদা আলাদা এক একটা পঞ্চায়েত বা এক একটা ব্লকের আলাদা প্রশ্ন, এরকম বিষয়টা এবার থেকে আর হবে না। তো অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং সেখানে অবশ্যই করে আগামী 6 মাসের মধ্যে বিজ্ঞপ্তি আসা শুরু হবে এবং আপনাদের নিয়োগ হবে অবশ্যই 2027 মার্চের মধ্যে। তার জন্য অবশ্যই আপনাকে কিন্তু এখন থেকেই পড়াশোনা শুরু করতে হবে। এবং আরো একটা যে বিষয়টা বলা হচ্ছে যে সেপ্টেম্বরের প্রথমেই বিজ্ঞপ্তি আসার একটা পুরোপুরি সম্ভাবনা রয়েছে। তো আজ থেকেই আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করুন। সেক্ষেত্রে আমরা যারা আপনারা শিক্ষক শিক্ষিকার জন্য প্রিপারেশন নিতে চাইছেন তাদের জন্য রয়েছে টেট দিগ্বিজয় ব্যাচ এবং সেটা 3.0, যেখানে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট দুটোই রয়েছে। যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তাদের জন্য প্রাইমারি আপার প্রাইমারি ব্যাচ রয়েছে, যার ক্লাস শুরু হচ্ছে 16 জুলাই থেকে। আপনারা চাইলে এই ব্যাচে জয়েন করতে পারেন। এছাড়া আমি যদি যাই ব্যাংকের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু ক্লাস শুরু হবে 20 জুলাই থেকে। এই সংক্রান্ত পুরোপুরি আপডেট পাওয়ার জন্য আমার ফোন নাম্বার 9674431123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং অ্যাপ থেকে যারা সরাসরি বাই করতে চাইছেন তারা সর্বাধিক ডিসকাউন্টের জন্য আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন সব থেকে বেশি ডিসকাউন্ট। এর পরবর্তী হচ্ছে যারা পুলিশ সংক্রান্ত বিজ্ঞপ্তি চাইছেন, মানে পুলিশে 20,000 যে নিয়োগ হবে সেই সংক্রান্ত প্রিপারেশন চাইছেন, তাদের জন্য রয়েছে মিশন উর্দি ব্যাচ এবং এই ব্যাচের সাথে কিন্তু পঞ্চায়েত একদম ফ্রি চলছে, নতুন ব্যাচে ভর্তি চলছে। এই সংক্রান্ত জানতে গেলেও আমার ফোন নাম্বার 9674431123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এরপরে হচ্ছে আইসিডিএস 2.0, যার ক্লাস শুরু হবে আমাদের 16 জুলাই থেকে, 16 জুলাই থেকে এর ক্লাস শুরু হবে। এই ব্যাচেও ভর্তি চলছে এবং একইভাবে আইসিডিএস সুপারভাইজার চলছে, আইসিডিএস ওয়ার্কার হেল্পার চলছে এবং আইসিডিএস এর অল ইন ওয়ান ব্যাচও চলছে। এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন আমাদের অ্যাপ ডাউনলোড করে পেড কোর্সের মাধ্যমে। আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন সব থেকে বেশি ডিসকাউন্ট। এছাড়া যদি ব্যাচ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ফোন নাম্বার 9674431123 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর এছাড়া সকলকে বলবো প্রস্তুতি ভালো করে নিন, সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই করে বিজ্ঞপ্তি আসতে চলেছে। বিজ্ঞপ্তির ভরসা করবেন না, অনেকের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। এখনো যদি নোটিফিকেশনের ভরসায় বসে থাকেন তাহলে অবশ্যই অন্যান্যদের থেকে পিছিয়ে পড়বেন। আজ এই পর্যন্তই। প্রিপারেশন সবাই বজায় রাখুন। থ্যাংক ইউ।